গত কয়েকদিন যাবৎ আকাশে বাতাসে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সম্ভবত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ব্যাপারে আজকে একটি প্রতিবেদন দিয়েছে দৈনিক ইত্তেফাক, যেখানে বলা হচ্ছে যেভাবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনা সরকার। এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারায়। পরে গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 19শে আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধে একটি রিট করেছিলেন সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। কিন্তু গত 1 সেপ্টেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেয়। এদিকে গত 23শে সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন নিয়ে এক মত বিনিময় সভা করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম, খুন, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ 8টি সংশোধনীর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত, তার বিচার কার্যক্রম এখনও চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। উল্লেখ্য যে এইরকম অনেক আইনই করা হয়, পরবর্তীতে সে আইন বলবৎ করা হয় না। সম্প্রতি পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগেই জামাত ইসলামী বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, এই বলে যে তারা 71-এর মানবতা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যাই হোক, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ঠিক তেমনি আওয়ামী লীগ সরকারকে এখন নিষিদ্ধ করার পরিকল্পনা করলে ভবিষ্যতে সেটা বাস্তবায়নযোগ্য হবে না, এটা সবাই ভালো করেই জানে। এবং ভবিষ্যতে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু সংস্কার প্রক্রিয়া শেষে একটি নির্দিষ্ট ফ্রেমের মাধ্যমে যে সংস্কার গঠিত হবে এবং যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটা সুন্দর সংস্কার করে একটা বিচার বিভাগ ব্যবস্থা তৈরি করবে এবং নির্বাচন কমিশনার সংস্কারের মাধ্যমে নির্বাচনী সংস্থা একটা সুন্দর সিস্টেম করবে, যেখানে সবাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং সেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে যে দল ভোট পেয়ে ক্ষমতা আসবে তাকেই জনগণ মেনে নেবে। এই ব্যবস্থা অবশ্যই বর্তমান সরকারকে করা উচিত।